এখন আর আগের মতো মনের দুঃখকে না চেপে রাখতে পারি না। রাগ, অভিমান এগুলোকে আগের মতো আর রেখে দিতে পারি না। অনেক সময় অনেক কিছুর ওপর ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয়, রাগ হয়, ক্ষোভ হয়, কিন্তু আগে যেটা ছিল সেটা বুকের ভেতর রেখে দিতাম, অনেক দিন পোষণ করতাম। কিন্তু জাস্ট ইদানিং দেখছি যে ভালো লাগছে না। মনে হচ্ছে কি, যাক না, অনেকগুলো তো বছর চলে গেল, আর তো কটা বছর হয়তো বাঁচব। আমাদের জীবনে বড় জোর বাঁচা 80। এই পরিস্থিতিতে হয়তো আমরা অনেকেই 80 বছর বেঁচে যাচ্ছি। আগে হয়তো 80 বছর বাঁচা মানে অনেকটা বড় ছিল, কিন্তু বর্তমানে 80 বছর বাঁচাটা মোটামুটি ঠিকঠাক চলছে। অনেকে দেখছি ভালোই টানছেন। তা মাঝে মাঝে মনে হচ্ছে যে এত বছর তো রাগ, অভিমান, ঝগড়া সব কিছুকে পুষে রাখতাম মনে। কখন উচিত কথা বলবো, কখন টান টান তাকে উত্তর দেবো, এসব ভাবতাম। তার জন্য অনেক কিছু খেসারও তো দিয়েছি, কিন্তু ইদানিং মনে হচ্ছে যেসব করে কি হবে। চুলে পাক ধরে গেছে, অনেকটাই পাক ধরেছে, সঙ্গে বোধহয় মনেও পাক ধরেছে, যার জন্য এইসব। না, আমি কিন্তু বয়স্ক হচ্ছি না। আমার মনে হয় আমি একটু অন্যরকম চিন্তাভাবনা করছি, যে হয়তো এগুলো ত্যাগ না দিলে আমি নিজে ভালো থাকবো না। আমার ভালো থাকাটা ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে, আর আমার সঙ্গে সঙ্গে আমার পরিবার, আমার সন্তান, আমার আশেপাশের লোকজন, তারাও খারাপ থাকছে। তো এগুলোকে আমাকে ত্যাগ দিতেই হবে। আর আমি যদি এগুলো ত্যাগ নাই দিতে পারি, আর মানুষকে যদি আমি ক্ষমা করতে নাই পারি, তাহলে আমি একজন কী করে ভালো মা, ভালো বউ, ভালো মানুষ হব? একটু বোধহয় এগুলো করতে হবে এখন আমাকে। তা বলে কি আমার রাগ অভিমান হবে না? হবে। তোমরা তো অনেকে বলবে ন্যাকা, কিন্তু না গো, দেখবে একটা সময় এসে তোমাদেরও মনে হবে তোর কী হবে এত রাগ করে, এত করে। তার থেকে যদি সবাই মিলে একসঙ্গে থাকতে পারি, আনন্দ করে চলতে পারি, সেটাই বরঞ্চ ভালো না? তবে শাসন কিন্তু করতে হবে সন্তানকে, একটা জায়গা অবধি। আর সংসারকে ধরে রাখতে গেলে মাঝে মাঝে কঠিনও হতে হবে। আর আমরা মেয়েরা সংসারের একটা কেন্দ্র, সংসারে একটা বড় একটা খুঁটি। তাই আমাদের ভালো মন্দ সব কিছু দেখতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হাতটা মুঠোও করতে হবে, ছাড়তেও হবে। সবাইকে স্পেস দিতে হবে।